ঝিনাইদহের কোটচাঁদপুরে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে ইসকন নিষিদ্ধের দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে সরকারি খন্দকার মোশাররফ হোসেন কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন কলেজের সাধারণ শিক্ষার্থীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজে এসে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা ইসকনকে নিষিদ্ধ ও অ্যাডভোকেট সাইফুল ইসলামকে প্রকাশ্য হত্যা করায় বিচার চেয়ে বিভিন্ন বক্তব্য তুলে ধরেন। মুসলিম বিরোধীদের আগ্রাসন শুরু করেছে, তার বিরুদ্ধে আমরা যদি রুখে না দাঁড়াই তাহলে তারা আরো বড় ধরনের উগ্রবাদী কর্মকাণ্ড পরিচালনা করার সাহস দেখাবে। আপনারা জানেন ওই ইসকনের দালালেরা, ইসকনের প্রতিষ্ঠাতা বাংলাদেশের চিন্ময় দাস উগ্রবাদী সন্ত্রাস বাহিনী গঠন করে আমাদের মুসলিম ভাই, আমাদের হৃদয়ের স্পন্দন অ্যাডভোকেট সাইফুল ভাইকে তারা নির্মম ভাবে ছুরিয়াঘাত করে তারা হত্যা করেছে, শহীদ করেছে। আমরা এর প্রতিবাদে সরকারি কেমিস কলেজ সকল ছাত্রছাত্রীরা আজকে বিক্ষোভ মিছিল আয়োজন করেছিলাম। আমরা সরকারের কাছে চাই, উপদেষ্টা কমিটির কাছে বলতে চাই, সংগ্রামী বিক্ষোভ জনতার মধ্য থেকে আমরা বলতে চাই, ওই চিন্ময় দাসকে উপযুক্ত শাস্তির আওতায় নিয়ে আসতে হবে, তাকে ফাঁসির আওতায় নিয়ে আসতে হবে। বাংলার জমিন থেকে উগ্রবাদী সন্ত্রাস এই সংগঠন ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে আমরা সকলে ঐক্যবদ্ধ। আমরা সবাই দাবি করি এই বাংলার জমিন থেকে ইসকন নামক সন্ত্রাস উগ্রবাদী এই বাহিনী, এই দলকে নিষিদ্ধ করা হোক। সবাই কি রাজি আছি? এবার আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। এই পর্যায়ে আপনাদের মাঝে সংগ্রামী বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ আবু হানিফ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, অনার্স দ্বিতীয় বর্ষ। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী তাওহীদ জনতা, সংগ্রামী ছাত্রছাত্রী ভাইরা, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন গত কয়েকদিন আগে আমাদের প্রিয় অ্যাডভোকেট সাইফুল ভাইকে উগ্রবাদীরা নৃশংসভাবে হত্যা করেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। ইসকন সংগঠন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভে অংশগ্রহণ করেন কলেজের শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ। কোটচাঁদপুর থেকে রোকনুজ্জামান, ঝিনাইদহ কাগজ। আল্লাহু আকবার।